রাত 12:17। একদম নিস্তব্ধ সময়। এই সময় ফোন বাজলে ভালো কিছু হয় না। অরুণ একা থাকে ছোট একটা ফ্ল্যাটে। ঘুম আসছিল না। হ্যালো, কে বলছেন? শুধু শ্বাসের শব্দ, ধীরে ধীরে। হ্যালো, কিছু বলছেন না কেন? তুই দরজা বন্ধ করেছিস তো? অরুণের বুকটা কেঁপে উঠল, কারণ সে একাই থাকে আর এই কথা সে কাউকে বলেনি। লাইন কেটে গেল। অরুণ ভাবল ভুল নম্বর হবে। এবার সে ফোন ধরল না। মেসেজ এলো, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। না, এটা সম্ভব না। সে দরজার দিকে তাকালো। দরজা বন্ধ, লক করা, কোনো শব্দ নেই। আরেকটা মেসেজ, তুই জানালা বন্ধ করিসনি। না 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 না। অরুণ ধীরে ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকালো। জানালা খোলা, বাইরে কেউ নেই। ভয়ে তার হাত কাঁপছিল। কে করছিস এসব? কে? সে কল হিস্ট্রি খুলে দেখল শেষ কলটা নিজের নম্বর থেকেই এসেছে। আমি নিজেকে ফোন করিনি। ফোনটা আবার বেজে উঠল। সে ধরল না। ভয়েসমেল এসেছে। সে প্লে করল, তুই যদি এই মেসেজটা শুনছিস, মানে আমি আর ভেতরে নেই। ওটা দরজার বাইরে না, ওটা তোর জায়গা নিতে এসেছে। ভয়েসমেল শেষ। সকালবেলা পাশের ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ঢুকে দেখে অরুণের ফোনটা মেঝেতে পড়ে আছে। স্ক্রিনে শেষ লেখা, কল রিসিভড। কিন্তু ঘরে অরুণ নেই। কিছু কল মিস করা যায়, কিন্তু কিছু কল তোমার জায়গা নিতে আসে।